শস্য আপনারা চাষ করে থাকেন, বাজারে গিয়ে হয়তো আপনার সঠিক দাম পান না। প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি পয়েন্টে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে, যাতে কৃষকরা সঠিক মূল্য পান। এই জন্য প্রত্যেকটি স্থানে পয়েন্টে পয়েন্টে সরকারিভাবে নির্ধারণ করা হবে ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে, যাতে কৃষকরা সঠিক মূল্য পায়। এবং কৃষকদের জন্য শস্য বীমা চালু করা হবে, যাতে কৃষকরা কোনোভাবে লোকসানে না পড়ে। শস্য বীমা কি আপনারা বোঝেন? 250 টাকা। আমার মনে হয় যে আওয়ামী লীগের 17 বছরে কোন কৃষক ধান চাষবাস কৃষি চাষাবাদ করে আমার মনে হয় তেমন একটা লাভবান হতে পারেনি। কারণ কৃষিতে যে উপকরণ, যে সার, কীটনাশক, যে তার প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বেড়েছে, যার কারণে কৃষক কোনোভাবেই লাভবান হতে পারেনি। আর একটু আগে আমি পড়ে শুনিয়েছি আপনাদেরকে যে বিএনপি যখন ক্ষমতায় ছিল শত শত হাজার কোটি টাকা এই কৃষি খাতে ভর্তুকি দিয়েছে, যার কারণে কৃষকরা তখন ধান পান বিক্রি করে লাভবান হয়েছে। এখন এই আওয়ামী লীগের এই সময় তারা লাভবান হতে পারেনি। 2022 সালে সেচের পানি না পেয়ে রাজশাহীতে রবি এবং অভিনাথ পারান্তি 2022 সালে রাজশাহীতে রবি এবং অভিনাথ পারান্তি নামে দুই ব্যক্তি সেচের পাইপ দূরে করতে গিয়ে ইরি ধানের চাষ করতে গিয়ে পানি না পেয়ে আত্মহত্যা করেছেন। কারণ ওনারা মানুষের কাছ থেকে ধার কর্জ করে ঋণ নিয়ে ধান লাগিয়েছেন, কিন্তু প্রতিহিংসামূলক ওই দুই ব্যক্তিকে পেতে পানি দেওয়া হতো না। পানি না দেওয়ার কারণে ওই দুই ব্যক্তির ধান ক্ষেত নষ্ট হয়ে গিয়েছিল। নষ্ট হয়ে যাওয়ার পর তাকে ক্ষোভে দুঃখে ঋণের বোঝা মাথায় নিয়ে কিভাবে ঋণ পরিশোধ করবেন এই দুঃখে এই দুই ব্যক্তি আত্মহত্যা করেছে। আর এক ব্যক্তি আত্মহত্যা করেছেন শেরপুরে নালিতাবাড়ি। আপনারা শুনেছেন শেরপুর নালিতাবাড়ি এই ব্যক্তি আত্মহত্যা করেছেন সেদিন যে একটি, আপনারা জানেন যে একটি বিলে যদি ব্রেক হয় একজন তো বিলের ম্যানেজার থাকে, তাই না? ওই ম্যানেজার যখন ড্রেন এবং মেশিন বসানোর ক্ষেত্রে ওনাকে অনেক টাকা বিলে ইনভেস্ট করতে হয়। ওই ব্যক্তি যখন মেশিন বসিয়েছেন, ওই ব্লকের ম্যানেজার হয়েছেন, ড্রেন কেটেছেন, অনেক টাকা ঋণ করেছেন, কর্জ করেছেন। কর্জ করার পরে আওয়ামী সন্ত্রাসীরা তাকে বলেছে যে তোমার আর এই ব্লক করতে হবে না, এই ব্লক কারা করবে, এই ব্লক আমরা করব। সেই ক্ষেত্রে ওই লোকটিকে ব্লক থেকে উঠিয়ে দিয়ে ওই ব্লকটি আওয়ামী লীগের নেতা কর্মীরা সেটি দখলে নিয়েছিলেন। উনি আগে ক্রোধে কষ্টে ওনার ধান ক্ষেতের মধ্যে ফাঁসির মঞ্চ তৈরি করে সেদিন ওই ফাঁসির মঞ্চ তিনি আত্মহত্যা করেছিলেন। সেই দিনও কিন্তু আমরা সারা বাংলাদেশে কৃষক দল সারা বাংলাদেশে প্রতিবাদ করছিলাম। তবে যদি বিএনপি ক্ষমতা আসে এই হত্যার বিচার হবে ইনশাল্লাহ আগামীতে। এবং আপনারা মনে রাখবেন যে বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের জন্য কি কি করা হবে সেই জন্য একটি সংক্ষিপ্ত মেসেজ আমি আপনাদের কাছে আজকে দেব। প্রথমে হচ্ছে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে। আপনারা যারা রবি শস্য বলেন, ধান বলেন, সেই সমস্ত শস্য আপনারা চাষ করে থাকেন, বাজারে গিয়ে হয়তো আপনার সঠিক দাম পান না। প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি পয়েন্টে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে, যাতে কৃষকরা সঠিক মূল্য পান। এই জন্য প্রত্যেকটি স্থানে পয়েন্টে পয়েন্টে সরকারিভাবে নির্ধারণ করা হবে ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে, যাতে কৃষকরা সঠিক মূল্য পায়। এবং কৃষকদের জন্য শস্য বীমা চালু করা হবে, যাতে কৃষকরা কোনোভাবে লোকসানে না পড়ে। শস্য বীমা কি আপনারা বোঝেন? না। শস্য বীমা হচ্ছে যে আপনি ধরেন 2 একর সম্পত্তিতে, ধরেন একটা আখ চাষ শুরু করেন, একটা 2 একর সম্পত্তিতে যদি আপনি আখ চাষ করেন সেখানে তো অনেক ব্যয়বহুল, তাই না? আপনি এই আখ চাষের আগেই
আমাদের একটি আপনারা একটা আখ চাষের ক্ষেত শুরু করলেন, ওখানে ধরেন আপনার 5 লক্ষ টাকা খরচ হবে। আপনি ওই আখ চাষের উপরে একটি বীমা করলেন, বীমা যে এই ক্ষেতের উপরে আমি বীমা করলাম, যদি আল্লাহ না চায় তো যদি ওই ক্ষেতটি কোনো পোকার কারণে কোনো বালাইয়ের কারণে যদি ওই ক্ষেতটি নষ্ট হয়ে যায়, আপনি যাতে ওই খরচটি আবার ফেরত পান, এটাকে বলে যে শস্য বীমা। জীবন বীমা করে না মানুষের, ক্ষেতের উপরে বীমা হবে। এইটা বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের জন্য করা হবে ইনশাআল্লাহ, যাতে কৃষকরা কোনোভাবেই লস না হয়। সেচ ব্যবস্থা সংকট নিরসনে শহীদ জিয়ার ঐতিহ্যগত খাল খনন কর্মসূচি পুনর্বর্তন করা হবে। জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিল তখন আপনাদের সকলেরই মনে আছে যে হাজার হাজার কিলোমিটার সারা বাংলাদেশে খাল খনন করেছিলেন। যেই খালগুলো এখন অনেক জায়গায় বন্ধ হয়ে গিয়েছে, পলি পরে বন্ধ হয়ে গিয়েছে এবং পরবর্তীতে খনন না করার কারণে সেইগুলো নষ্ট হয়ে গিয়েছে, সেই খাল দিয়ে পানি প্রবাহিত হয় না। হ্যাঁ, এবং প্রফেসর সাহেব একটি মেসেজ দিল যে খাল খননের সময় জিয়াউর রহমান, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হিজলায়ও এসেছিলেন। তার পরবর্তীতে যখন বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন আমাদের মনে আছে আমরা স্কুলে তখন লেখাপড়া করতাম, আমরা কিন্তু তখন ওই খাল খননের জন্য আমরা বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, কিছু কিছু জায়গায় খনন করা হয়েছে। এই 17 বছরে একটি খালের 1 ইঞ্চি মাটিও কাটা হয়নি, যাতে কৃষকরা এই খাল থেকে পানি পেয়ে কৃষিকাজে